তো হ্যালো বন্ধুরা, আমাদের একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আপনারা জানেন যে কয়েকদিন ধরে ঘরে সার্ভে চলছে কিন্তু বাংলা আবাস যোজনার। তো সেখানে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা নিয়ে একটি বড় ঘোষণা এবং একটি কঠোর পদক্ষেপ নিয়েছেন যে কারা কারা আবাস যোজনার আওতায় আসবেন এবং কারা কারা এই আবাস যোজনার ঘর পাবেন তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুবই হুঁশিয়ারি দিয়েছেন প্রতিটি অফিসকে, অর্থাৎ প্রতিটি বিডিও অফিসকে, যে ভালো করে সার্ভে করে দেখতে হবে কারা কারা এই ঘর পাওয়ার যোগ্য এবং কারা কারা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং এই ঘর কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। এবং কেন পাবেন না এবং কিভাবে পাবেন এবং কত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং কয়টা কিস্তির মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং কিভাবে টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সমস্ত ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না। তো আবাস যোজনা পেতে হলে গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে। আবাস যোজনা সার্ভে শুরু হয়েছিল, অর্থাৎ সার্ভে শুরু হয়েছিল কিন্তু 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত। এবং তো চলুন দেখে নেওয়া যাক 2024-এর জন্য কারা কারা যোগ্য এবং কারা কারা অযোগ্য এই আবাস যোজনা পাওয়ার জন্য। তো বাংলা আবাস যোজনা তারাই পাবেন যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার এবং যাদের বাড়ি ঘর ঝড় বা অন্যান্য প্রাকৃতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 2, আবাস প্লাস সমীক্ষা 2022-23 কেন্দ্রীয় সরকার দ্বারা করা আবাসন সমীক্ষায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সরাসরি আবেদনকারী যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি পেতে সাহায্য চেয়েছেন। এবার হচ্ছে কারা কারা অযোগ্য এই বাড়ি পাওয়ার জন্য এবং কাদের নাম বাতিল করা হবে। তো যাদের অন্তত একটা পাকা বাড়ি থাকা সত্ত্বেও এই আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এবং যাদের ইনকাম অনেক বেশি তারা কিন্তু এই আবাস যোজনা থেকে বাতিল হতে পারেন। এবং যারা ইনকাম ট্যাক্স ভরেন, অর্থাৎ যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থাৎ বা কোনো বড় দোকান রয়েছে, তারা কিন্তু এই আবাস যোজনা থেকে বাতিল হতে পারেন। এবং যাদের 3টির বেশি ঘর রয়েছে, অর্থাৎ সেখানে দেওয়াল পাকা রয়েছে অর্থাৎ ছাদ রয়েছে, তারা কিন্তু এই যোজনা থেকে অর্থাৎ বাতিল হতে পারেন। এবং যাদের বাড়িতে রেফ্রিজারেটর রয়েছে এবং যাদের বাড়িতে 2 চাকা বা 4 চাকা রয়েছে, তারাও কিন্তু এই আবেদন থেকে বাতিল হতে পারেন। এই সমস্ত পরিবার আবাস যোজনার লিস্ট থেকে বাতিল করা হতে পারে। এবং ঘরের টাকা কিভাবে ঢুকবে চলুন আমরা সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথম কিস্তিতে আপনাকে 60,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং সেই কিস্তির টাকা দিয়ে আপনাকে প্রথম কাজ শুরু করতে হবে। এবং প্রথমে ভিডি এবং তারপর কলম এবং অর্ধেক কাজ করতে হবে প্রায়। এবং তারপরে 30,000 টাকা ক্রেডিট হবে, কিন্তু সেই টাকা ক্রেডিট হওয়ার আগে অবশ্যই বিডিও অফিস থেকে, অর্থাৎ পৌরসভা অফিস থেকে লোক আসবে আপনার বাড়িতে সার্ভে করার জন্য যে আপনি সেই টাকা দিয়ে কাজ করেছেন কিনা তা দেখার জন্য। যদি কাজ করে থাকেন এবং যদি আধিকারিকরা ঠিকঠাকভাবে আপনার কাজ দেখেন এবং তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তি আপনার অ্যাকাউন্টে আবার ক্রেডিট করা হবে। এবং দ্বিতীয় কিস্তি টাকা ঢোকার পরেই কিন্তু আপনি বাকি কাজটুকু প্রায় শেষ করে ফেলবেন এবং তৃতীয় কিস্তি আপনার পুরোপুরি হওয়ার শেষের দিকে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তো এইভাবে হচ্ছে আপনার বাংলা আবাস যোজনার সমস্ত ঘর প্রদান করা হবে। এবং মুখ্যমন্ত্রীর এটি ছিল কঠোর পদক্ষেপ যে যাতে গরিব এবং যারা খুবই দরিদ্র তারা যেন ঘরগুলো ঠিকঠাক পায় এবং এই ঘর নিয়ে যেন যাতে কোনো দুর্নীতি না হয়, সেই জন্যই এখন কড়া নির্দেশ দিয়েছেন প্রতিটি বিডিও অফিসকে এবং কড়া পদক্ষেপও নিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।